লিভারপুল শোকে নিমজ্জিত। দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো ফুটবল দুনিয়া। এই সপ্তাহে প্রথমবার মাঠে নামবে রেডসা এই শোকের পর, আর তা হবে খুবই আবেগঘন। কিন্তু যেখানে এক যন্ত্রণার অধ্যায় শেষ হয়, সেখানেই আরেকটি নতুন অধ্যায় শুরু করতেই হয়, কারণ পুনর্গঠন থেমে থাকতে পারে না। অ্যানফিল্ড এখন খুঁজছে নতুন নায়কদের। জিওভান্নি লিওনি মাত্র 18 বছর বয়সে সিরিয়াতে আলো ছড়ানো এই তরুণ, শক্তিশালী, বুদ্ধিমান, বল নিয়ন্ত্রণে পারদর্শী, ভবিষ্যতে বিশ্বমানের সেন্টার ব্যাক হওয়ার সম্ভাবনা স্পষ্ট। লিভারপুল তাকে নজরে রেখেছে, তবে সাথে আরও 9টি প্রিমিয়ার লিগ ক্লাবও আগ্রহী। নিউক্যাসল থেকে টটেনহাম, সবাই দেখছে তার সম্ভাবনা। তাহলে কি অ্যানফিল্ডই হবে তার পরবর্তী গন্তব্য? তবে বিষয়টা এখানেই, লিওনি এখনও কাঁচা। অনেকেই মনে করেন উন্নতির জন্য তার ইতালিতেই থাকা ভালো। তাহলে কি এখনই প্রিমিয়ার লিগে যাওয়াটা তাড়াহুড়া হয়ে যাবে? আর যদি লিওনি না হয়, তাহলে বিকল্প আছে ক্যাস্তেলো লুকিবা, আরবি লাইপজিগের 22 বছর বয়সী রক্ষণকর্তা, যিনি নিজেই চান অ্যানফিল্ডে আসতে। হ্যাঁ, লুকিবা প্রাধান্য দিচ্ছেন লিভারপুলকেই, আর রেডসরা মাত্র 68 মিলিয়ন ডলারে তাকে দলে নিতে পারে। কোনাটের চুক্তি শেষের পথে, কুয়ানসা চলে গেছেন লেভারকুসেনে। এমন পরিস্থিতিতে লুকিবা হতে পারেন ফন্ডাইকের আদর্শ সঙ্গী কিংবা ভবিষ্যতের উত্তরসূরি। তবে থামুন, আরেকটি নাম আলোড়ন তুলেছে ট্রান্সফার গসিপে, মার্ক গুই। ক্রিস্টাল প্যালেস কমিয়ে দিয়েছেন তার মূল্য 95 মিলিয়ন থেকে নেমে এখন 68 মিলিয়ন ডলার। লিভারপুল এগিয়ে আছে, কিন্তু নিউক্যাসল আছে সেই খেলার মধ্যে। গুই প্রিমিয়ার লিগে প্রমাণিত ইংল্যান্ড জাতীয় দলের ভরসার নাম, চুক্তিতে মাত্র 1 বছর বাকি। তাই এখন না গেলে হয়তো আর কখনোই নয়। 3 ডিফেন্ডার, 3টি ভিন্ন গল্প, কিন্তু লক্ষ্য একটাই, লিভারপুলের রক্ষণভাগকে শক্তিশালী করা আর জোতার স্মৃতিকে হৃদয়ে বয়ে নিয়ে যাওয়া। শোকের মধ্যেও গড়ে উঠছে ভবিষ্যৎ, ক্লাবের জন্য, ব্যাজের জন্য, ভক্তদের জন্য। জোতা হয়তো আর নেই, কিন্তু তার আত্মা বেঁচে থাকবে আগামী খেলোয়াড়দের হৃদয়ে। তাহলে কে আসবে এবার, লিওনি, লুকিবা নাকি গুই? আপনাদের মতে লিভারপুলের পরবর্তী সেন্টার ব্যাক কে হওয়া উচিত? কে নিতে পারেন কোনাটের জায়গা ও পূরণ করবেন জোতার শূন্যতা? আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে।